তো গাইজ গুড ইভিনিং, আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। যাই হোক, পৌষ পার্বণ বলে কথা, আর পিঠে খাবো না হতে পারে? তো চলো আজকে ওই ভিডিওটাই নিয়ে এলাম। তো সাথে দেখো কি কি পিঠে করলাম, কেমন কি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যাঁ, বৌদি আমি মা তিনজনে মিলে এইটা হচ্ছে ছাঁচের পিঠে। ছাঁচের পিঠে দুধের মধ্যে ভিজিয়ে তার উপর থেকে গুড় দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম, কারণ যেহেতু এটা ভিজানো পিঠে কিছুক্ষণ না ভিজলে অত ভালো লাগে না। তো যাই হোক, তারপরে কিন্তু নারকেল কুড়িয়ে আর নারকেলটা গুড় আর চিনি দিয়ে ওটাকে আর কি রেডি করে রাখছিলাম। আর তারপর কেটে নিয়ে গেলাম পেঁয়াজ, ধনেপাতা। কারণ কি, ওই ছাঁচের যে পিঠে করলাম সেটাই ঝাল পিঠেও হয়। সেই ঝাল পিঠেই আর কি করার জন্য আমার সত্যি বলতে গেলে ওই ছাঁচের পিঠে ঝাল পিঠেটা দারুণ লাগে, যার মধ্যে লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে। আর হ্যাঁ, বৌদি কেটে দিয়েছে, মা আর কি মাখিয়ে রেডি করে দিয়েছে। মানে করছিল, তারপর আমি বসে, বসে ভেজে দিয়েছি। তো ৩ জন মিলে হাত লাগিয়েছি বলে অনেক রকমেরই পিঠে করেছি। তো যাই হোক, পিঠে বেশ ভালোই লাগে খেতে। তো তারপর কিন্তু এই মিক্সিংটা দিয়ে দিচ্ছিলাম। আ আর কি ঝাল পিঠে এটাকে বলে। এটা সত্যি গরম, গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো তোমরাও জানিও কেমন কি লাগে না লাগে, আর তোমরা কে কি পিঠে খেয়েছো? আর হ্যাঁ, আমরা কিন্তু উনুনে করছিলাম। এটা কিন্তু সত্যি উনুনের পিঠের দারুণ একটা স্বাদ হয়। আর সেই গরম পিঠে তুলে বৌদি আমাকে দিয়ে বলছে, "খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে?" আর আমি খেয়ে উফ! দারুণ, দারুণ। আর সত্যি দেখতেই পাচ্ছ কেমন ধোঁয়া উঠছে। আর এই করে আস্তে, আস্তে সব ছাঁচের পিঠেগুলো কিন্তু আমরা তুলে নিচ্ছিলাম। আ প্রায় অনেকই ছাঁচের পিঠে করেছিলাম। ভিজানো দুধে মানে দুধে ভেজানো পিঠে করেছিলাম। এই সেম এটা ঝাল পিঠে ছিল। তারপর কিন্তু বৌদি করে নিয়েছিল পাটিসাপটা। আমার বৌদি কিন্তু ভালোই পিঠে করা শিখে গেছে। আ কারণ ও পাটিসাপটা যতগুলো হয়েছে সব ওই করেছে। আর হ্যাঁ, ভালোও লেগেছে। আমার বরের তো পাটিসাপটাই নাকি ভালো লেগেছে। তো যাই হোক, যে নারকেলের পুরটা করে রেখেছিলাম ওটা ওই পাটিসাপটার মিডলে দিয়ে, আর তারপর ওটাকে উল্টিয়ে পাল্টিয়ে বৌদি কিন্তু উম পাটিসাপটা পিঠে বানিয়ে ফেলেছিল। আর হ্যাঁ, ৩ জন মিলে করেছি বলে মনেই হয়নি। আমার মা তো ১ম এ বলছিল একটাই পিঠে করবে। আমি বললাম, একটা পিঠে খাবোই না। আমি কম খাবো কিন্তু অনেকগুলো খাবো।" অনেক রকমের আরকি। তো তার জন্যই সন্ধ্যেতে ৩ জনে হাত লাগিয়ে অনেক রকমের পিঠে কিন্তু আমরা বানিয়ে নিয়েছিলাম। আর তারপর কিন্তু কুলি পিঠেও করছিলাম। আর হ্যাঁ, আমি কুলি পিঠে টুকটাক করতে পারি। মানে আ আগে মায়ের মতন অত ভালো পারি না যদিও বা, তাও করতে পারি আরকি। মায়েরটা কিন্তু দারুণ হচ্ছিল। মায়ের যে ডিজাইনগুলো মা করছিল সাইডে, অসাধারণ লাগছিল। আর আমারটা অতটা ভালো লাগছিল না যদিও বা, যেহেতু নতুন হাত, ১ম শিখেছি যার জন্য আরকি। আর আমাদের দেখে, দেখে কিন্তু বৌদিও করছিল। আস্তে, আস্তে ওও ভালো শিখে যাবে। যাই হোক, আমার পিঠে বানাতে অত ভালো লাগে না, বাট খেতে আমার অসাধারণ লাগে। আর আমার মা খালি বলে, "তুই তো খালি ফরমাস করিস, করিস না কিছু, সব করবো আমরা, খাবি তুই।" আর সত্যিই তাই, আমার রান্নার থেকে আমার খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ, কিছু, কিছু রান্নাও ভালো লাগে, বাট খেতে তার থেকে বেশি ভালো লাগে। আর আমরা তারপর যাই হোক কম, কম করেছিলাম, বাট অনেক রকমের করেছিলাম।